অপসারণ বিক্রিয়া, ইংরেজিতে আমরা বলি এলিমিনেশন রিঅ্যাকশন। তো এই অপসারণ বিক্রিয়ার মানে কি তোমরা একটু বোঝার চেষ্টা করো। অপসারণ শব্দটার অর্থ কি? অপসারণ মানে কোনো জায়গা থেকে কোনো কিছুকে সরিয়ে দেওয়া। কখনোই এই সরিয়ে দেওয়ার পর সেখানে নতুন কিছু বসানো হচ্ছে না, মানে এটাই হচ্ছে অপসারণ। সহজ উদাহরণে বলতে চাইলে, ধরো একটা চেয়ারের উপরে তোমার একটা ফ্রেন্ড বসেছিল, তুমি এসে জাস্ট তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেয়ারটাকে খালি করে দিলে। তার মানে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডটিকে চেয়ারের উপর থেকে সরিয়ে দিলে। এটাই হচ্ছে অপসারণ। অপসারণের পরে ওইখানে নতুন কেউ আর বসে না, ওই জায়গাটা খালি থাকবে। তো অপসারণ বিক্রিয়া হয় যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ থাকে। মনে রাখবে, যদি KOH এর অ্যাকুয়াস সলিউশন থাকে বিক্রিয়া হবে প্রতিস্থাপন, আর যখন অ্যালকোহলিক দ্রবণ থাকে তখন হয়ে থাকে অপসারণ। এটা ভালো করে মনে রাখবে। পরীক্ষায় বিক্রিয়া লেখার সময় তোমাকে এটা অবশ্যই মেনশন করতে হবে যে অ্যাকুয়াস সলিউশন থাকলে সেটা প্রতিস্থাপন, অ্যালকোহলিক থাকলে সেটা হয় অপসারণ। বিক্রিয়াটা কার ক্ষেত্রে কিভাবে হয় আসলে আমরা দেখি। অপসারণ বিক্রিয়া হয় অ্যালকাইল হ্যালাইডের সাথে, অর্থাৎ এই যে অ্যালকাইল গ্রুপটা তার সাথে একটা হ্যালোজেন ক্লোরাইড গ্রুপ এখানে যুক্ত আছে। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশনের বিক্রিয়া হবে তখন অপসারণ বিক্রিয়াটা ঘটে। কি হয় এখানে মেইনলি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা পুরো একটা মেকানিজম দিয়ে তোমাদেরকে এই জিনিসটা বোঝাবো। লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে হ্যালোজেন গ্রুপটা আছে সেটা, এবং হ্যালোজেনটা যে কার্বনে লেগে আছে তার ঠিক পাশের কার্বনের একটা হাইড্রোজেন। অর্থাৎ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরিনটা যে কার্বনে আছে তার পাশের কার্বনের হাইড্রোজেন এবং ওই ক্লোরিন, এই দুইজন হচ্ছে এই বিক্রিয়ার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং মনে রাখো, ফাংশনাল গ্রুপ যেই কার্বনে যুক্ত তাকে আমরা অনেক সময় বলে থাকি আলফা কার্বন, তারপরেরটাকে বলি বিটা, তারপরেরটাকে বলি গামা। অর্থাৎ ফাংশনাল গ্রুপ যে কার্বনে যুক্ত থাকে তার নাম হচ্ছে আলফা কার্বন, এটা বলা হয়ে থাকে। যেহেতু বিটা কার্বনের হাইড্রোজেনটা খুব ইম্পর্টেন্ট, তাই এই অপসারণ বিক্রিয়ার একটা নাম হচ্ছে বিটা অপসারণ বিক্রিয়া। আমরা অনেক ক্ষেত্রে বইতে এই শব্দটা লেখা থাকবে, দেখব যে বিটা অপসারণ বিক্রিয়া কি। তার মানে হাইড্রোজেনটা বিটা কার্বন থেকে বের হচ্ছে। কিভাবে হয় লক্ষ্য করো। হাইড্রোক্সিল বা ক্ষারের যে OH- ও এসে হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে তাকে নিয়ে যায় এবং পানি তৈরি করে। তাহলে OH এসে হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করবে। দেখো, কার্বন আর ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতার কারণে ক্লোরিন ইলেকট্রনটা নিজের দিকে টান দেওয়া শুরু করে। তাহলে ক্লোরিন হয়ে যায় মাইনাস আর এই কার্বন হয়ে যায় প্লাস। অন্যদিকে লক্ষ্য করো, যখন হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন কখনো ইলেকট্রনকে নিজের সাথে নিয়ে যায় না। অর্থাৎ কার্বন আর হাইড্রোজেনের মাঝখানের বন্ডের যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই কার্বনের মাথায় রয়ে যায়, এই কার্বনটা হয় মাইনাস চার্জের। আবারও বলছি, কার্বন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে হাইড্রোজেন চলে যাওয়ার সময় কার্বনের কাছে দিয়ে যায়, কারণ হাইড্রোজেন কখনো ইলেকট্রন নিয়ে যায় না। তাহলে লক্ষ্য করো, এই কার্বন মাইনাস আর এই কার্বন প্লাস চার্জ হয়। অবভিয়াসলি এই মাইনাস ইলেকট্রনটা এখান থেকে এখানে মুভ করে। তাহলে আলটিমেটলি কি প্রোডাক্ট হয় লক্ষ্য করো। হাইড্রোক্সিল হাইড্রোজেন নিয়ে পানির সাথে বের হয়ে H2O তৈরি করলো। ক্লোরাইডটা শুধুমাত্র ক্লোরাইড মাইনাস হিসাবে বের হয়ে গেল। বাকি অংশটুকু লক্ষ্য করো, এই অংশটুকু এখানে কি তৈরি হচ্ছে, CH3CH, এখানে একটা CH2, আগে একটা সিঙ্গেল বন্ড ছিল, এই ইলেকট্রনটা এখানে চলে আসার কারণে এখানে এখন একটা ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যায়, অর্থাৎ একটা অ্যালকিন তৈরি হয়। তাহলে পুরো ঘটনাটাতে আসলে কি ঘটলো, এই হাইড্রোক্সিল আসার কারণে অ্যালকাইল হ্যালাইড যৌগটা থেকে একটা H আর একটা Cl, অর্থাৎ একটা HCl বের হয়ে গেল। তাহলে হাইড্রোক্সিল এই যৌগ থেকে HCl-কে অপসারণ করে, তাই এই পুরো বিক্রিয়াটার নাম হচ্ছে অপসারণ বিক্রিয়া। এটাকে বিটা অপসারণ কেন বলে? কারণ অ্যালকাইল হ্যালাইড যেই কার্বনে থাকে তার বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হচ্ছে, হাইড্রোজেন বের হচ্ছে বিটা কার্বন থেকে, তাই এই অপসারণ বিক্রিয়ার নাম হচ্ছে বিটা অপসারণ বিক্রিয়া।